আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। नौकरी ढूंढने वाले इस बात से नाराज है कि स्पेशल एग्जीक्यूटिव पोस्ट के लिए भर्ती का फाइनल रिजल्ट 4 साल बाद भी जारी नहीं किया गया। नौकरी ढूंढने वाले मुख्यमंत्री के घर के सामने विरोध प्रदर्शन में शामिल हुए और अपॉइंटमेंट लेटर जल्द जारी करने की मांग की। नौकरी ढूंढने वालों ने मंगलवार को मुख्यमंत्री के सरकारी घर के सामने विरोध प्रदर्शन में हिस्सा लिया और त्रिपुरा पुलिस के स्पेशल एग्जीक्यूटिव पोस्ट के लिए अपॉइंटमेंट लेटर जल्द जारी करने और फाइनल रिजल्ट जारी करने की मांग की। प्रदर्शन के दौरान स्थिति को कंट्रोल करने के लिए पुलिस ने दखल दिया। बाद में प्रदर्शनकारियों को पुलिस गाड़ियों में ले जाया गया। 2022 में त्रिपुरा पुलिस के स्पेशल एग्जीक्यूटिव के 6062 पदों के लिए भर्ती का नोटिफिकेशन जारी किया गया था। हालांकि घोषणा के तुरंत बाद फिजिकल एबिलिटी टेस्ट और रिटन टेस्ट पूरा हो गया था, लेकिन नौकरी ढूंढने वालों ने कहा कि लगभग 4 साल बाद भी फाइनल रिजल्ट जारी नहीं किए गए। হ্যাঁ, বলেছিল যে হয়ে যাবে, ইতিমধ্যে হয়ে যাবে। আমরা গত বছরও এসেছিলাম, বলেছে যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়নি। কিন্তু গত বছরের 1 মাসের মধ্যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল, আজকে 2026 সাল, তারপরেও কোনো রকম আমরা খবর পাচ্ছি না, কোনো রকম অফিসিয়ালি আমরা খবর পাচ্ছি না। আমরা যদি অন্তত পক্ষে জানতে পারতাম যে কত তারিখ নেওয়া হবে, তাহলে কিন্তু আমরা আর আসতে হয় না। ফলে আমরা কোনো জায়গা থেকে, কোনো অথরিটি থেকে আমরা এরকম একটা আশ্বাস বা এরকম একটা খবর পাচ্ছি না বলেই আমরা বারবার আসছি। আমাদেরও সময় নষ্ট হচ্ছে। আমাদের কিন্তু ইচ্ছে নেই যে আমরা এখানে এসে রাস্তায় বসে থাকবো। হ্যাঁ, আমরাও পড়াশোনা করেছি। ফলে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা এপিল, সরকার যেন আমাদের এই সময়ের মূল্যটা অন্তত দেন। আমাদেরও ঘরে বৃদ্ধ মা বাবা ভাই বোন আছে, আমাদের কাজকর্ম আছে। ফলে আমাদের তো সংসারটা চলতে হয়। ফলে কাজকর্ম ফেলে দিয়ে আজকে এখানে আসছি, আমাদের অন্তত সময়ের মূল্যটা দিন। संबंधित लोगों ने यह भी कहा कि वे बहुत ज्यादा मानसिक तनाव और पैसे की तंगी में अपना दिन बिता रहे हैं, क्योंकि एग्जाम होने के बावजूद भर्ती प्रक्रिया में लंबे समय तक देरी हो रही है। বেকারত্বের কবলে এই এক্সিকিউটিভ নিয়ে পড়ে আছি। তিনি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তিনি যদি সত্যিই চান আমাদের বেকারত্বটা দূর করার জন্য, উনি আমাদের জন্য ভাবার চেষ্টা করেন, তাহলে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই দাবি করছি যে এই এক্সিকিউটিভটা দিয়ে দিন। আমরা অনেক বেকারত্ব পার করে এসেছি, বেকারত্ব পার করছি। এই বেকারত্বটা দূর করার জন্য উনি সবসময় বলেন যে বেকারত্ব দূর হচ্ছে। কিছুটা দেখতে গেলে ঠিক আছে, অনেক ডিপার্টমেন্টে উনি চাকরি দিয়েছেন, কিন্তু এই চাকরিটা বিগত 4 বছর হয়ে গেছে, এটার কোনো কিছুই হচ্ছে না। কোনো ডিপার্টমেন্টে কোনো জানানো কিছু হচ্ছে না, এটার কোনো আপডেটও আমরা পাচ্ছি না। উনি কি আসলে এটা কি দেবেন নাকি এটাকে ঝুলিয়ে রেখেছেন তাও আমরা বুঝতে পারছি না। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন, অনুরোধ যাতে এটা অতি শীঘ্রই আমাদেরকে দেওয়া হয়। উনি প্রতিনিয়ত বলে থাকেন যে যথাসময় শীঘ্রই দিচ্ছে। যথাসময় শীঘ্রই বলতে আমরা বুঝি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 বছর হয়ে গেছে, কিন্তু এটার কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন, আপনি প্লিজ আমাদেরকে, আমাদের বেকারত্বকে একটু সামনে রেখে আমাদেরকে এই চাকরিটা দিয়ে দিন। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। সেই অনুরোধ নিয়ে যে স্যার যেন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট অতি সত্বর পাবলিশ করেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এইটাই আমাদের দাবি। 4 বছর তো হয়ে গেল, আমাদের রেজাল্ট আর কবে পাবলিশ করবেন? ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে উনি যেন আমাদের রেজাল্ট স্পেশাল এক্সিকিউটিভ অতি সত্বর পাবলিশ করেন। আমার হয়ে গেছে আজকে 4 বছর ধরে আমরা ঘোরাঘুরি করছি, ডেপুটেশনও দিয়েছি। এখন আমরা আবেদন জানাতে চাইছি যে উনি যেন আমাদের রেজাল্টটা অতি শীঘ্রই প্রদান করেন। উনি চাকরি দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার মধ্যে অনেক ডিপার্টমেন্টের চাকরি দিয়েছে, এখন আমাদেরটাই রয়ে গেছে। আমরা চাইছি, স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি, স্যার যেন আমাদের रिजल्ट অতি সত্বর পাবে। हमारा এখানে नौकरी ढूंढने वालों ने आरोप लगाया कि एग्जाम के बाद लंबे समय तक कोई साफ वजह या डेडलाइन न होने के कारण वे मानसिक और पैसों की तंगी में हैं। कई लोग उम्र सीमा पार करने के डर से परेशान हैं, जबकि कुछ ने दूसरे एग्जाम्स के लिए तैयारी करने का मौका भी खो दिया है। संबंधित नौकरी ढूंढने वालों ने यह भी चेतावनी दी है कि अगर रिजल्ट तुरंत जारी नहीं किया गया और अपॉइंटमेंट लेटर जारी नहीं किए गए तो वे आने वाले दिनों में एक बड़े आंदोलन का रास्ता अपनाएंगे। रिपोर्ट न्यूज नाउ।